98 তখন আমি বার্লিনের জার্মানিতে থাকি। হঠাৎ একটি কাজে আমাকে ইংল্যান্ডে যেতে হবে। তা হয়েছে কি, বিমান তখন ৩৬,০০০ ফিট উপরে। হঠাৎ করে বিমানটা ৩ থেকে ৪,০০০ ফিট নিচে নেমে গেল। তখন ছিলাম আমি তন্দ্রারত, চারদিকে হাউকাউ। হঠাৎ করে আমি চোখ খুললাম। চোখ খুলে আমি এক বিস্ময়কর বিষয় দেখতে পেলাম। আমার বুকের উপরে এক স্কটিশ ভদ্রমহিলা। আমি চোখ খুলে বললাম, এ কি অসভ্যতা, আপনি আমার বুকে কেন? স্কটিশ মহিলার চোখ মুখ এক আতঙ্ক ছড়াচ্ছে। সে উঠে বলল, আপনি জানেন না কি হচ্ছে বিমানের ভিতরে? আমি বললাম, না, আমি তো জানি না, আপনি কেন আমার এখানে? উনি উঠে বললেন, বিমান তো ৩ থেকে ৪,০০০ ফিট নিচে নেমে গেছে। আমি কি, সে কি বলেন? পরে জানতে পারলাম যে বিমানের অক্সিজেন শূন্যতা দেখা দিয়েছে, এ কারণে এই দুর্ঘটনা ঘটেছে। উস্তাদ, সারা জীবন জানলাম আমি যারা অসুস্থ হয়, রোগী হয়, তারার অক্সিজেন লাগে, তো বিমানের আবার কি তার লাগবে অক্সিজেন লাগবে? আমি বুঝলাম না বিষয়টা। আহা, বিমানেরও অক্সিজেন লাগে। তুমি দেখবা আকাশে যখন পাখি ডানা চাপড়িয়ে উড়ে বেড়ায়, সে কির উপরে উড়ে বেড়ায়? আমরা দেখেছি শূন্যতার মাঝে উড়ে বেড়ায়। আসলে শূন্যতার মাঝে আছে অক্সিজেন। অক্সিজেনের উপরে তার ডানার ভর দিয়ে সে কিন্তু সামনের দিকে এগিয়ে চলে। ঠিক বিমান কিন্তু পাখির আদলেই তৈরি হয়েছে। আকাশপথে কিছু এয়ার পকেট আছে, বোঝো তো তুমি এয়ার পকেট? ওগুলা কিলা বুঝতাম উস্তাদ, আমি তো খালি ঘুমাই আর খাই। আমি যখনটা বুঝতাম তো হয়েছিলই। আপনি ব্রিটিশ রে বা, আপনি ব্রিটিশ। আকাশপথে কিছু এয়ার পকেট আছে, সেখানে অক্সিজেনের ঘনত্ব কম থাকে। যখন অক্সিজেনের ঘনত্ব কম থাকে তখন বিমান তার স্বাভাবিক প্রক্রিয়া ধরে রাখতে পারে না, তখন সে ধাপাস করে তলায় নামিয়ে যায়। আবার যখন অক্সিজেন পায় তখন সে স্বাভাবিকভাবে কিন্তু উঠিয়ে বেড়ায়। এখন যেইটা তোমারে আমি কমু, তুমি কোনো প্রকার বলদামি করবা না দাদু। এই যে আমি কথা বলছি, আমি যে বার্লিনে থাকি বা না থাকি, কোনো হালার ফলায় আমার ব্যবহার শুনে বসবে না। উস্তাদ, আপনি যে ব্রিটিশ রে বা, নাউমান এটা বুঝার মতন কোনো জিনিসই নাই। আপনি অন্য জিনিস উস্তাদ। আপনার মাঝে একবারে ব্রিটিশ ভাব সবসময় লাগে। ওস্তাদ, দৌড় দিলা কি তার লাগে? রে বেড়া, বলো তে জায়গায় সে কি বলছে, কি সে চোর বলছে না? এখন তুমি যদি চোর না হও, তুমি ড্রেস আপে আসো, এগুলো তো সবই বাড়াহরা মাল। চোর সেটা তো আর আমাকে বাড়াহরা শব্দ না। কয়লা দইলে তো ময়লা যায় না, বিষয়টা তো আমাকে লাগে সংযুক্ত। যাই হোক, ভয় পাওয়ার কিছু নাই। এখন আমরা যে মিশনে যাইতেছি, সেই মিশন সাকসেস হইবে একমাত্র তোমার উপরে নির্ভর করিয়া। তোমার বলদামের উপরে নির্ভর করে আমরা কি সাকসেস হব নাকি সাকসেস হব না। তুমি কথা কম বলবা, তুমি যত কথা কম বলবা ভালো হয়। তুমি বোবা হইয়া গেলে, কিন্তু এটা তো তোমার দ্বারা সম্ভব না। যদিও আমি শৈশুতা আনছি, বার হই আনছি মোডা, বেশি কথা কবি অস্তে মুখ সেলাই করিয়ে দেব। উপরের দ্বার সেলাই হয়ে গেল, তুই নিজ করলে যত পারো কথা কইস, সামনে গিয়ে আউগুয়া। ওস্তাদ, এই কথা আপনি কই না জানো? আপনি যদি আমার মুখ সেলাই করেন, আমি খাইমু গিলাবা কোনছেন বা। আর আপনি খালি আমার ডাউট করুন। আপনারে কইছি যেত যাই হোক, জ্বর বিষ্টক সিনারে উৎসাহ করি রাখবার, ফ্যান তো আমার টাইট আছে। এই দেখ, তুই যে টাইডের কথা কইলি, কি টাইটটি আছে তোর? এ কথাটা তো তুই নর্মালেও কইতে পারতি, কিন্তু তুই এমনভাবে কইতে আসো বুঝে যেন তুই যাত্রায় অভিনয় করে বিষয়টা বুঝাইতে। কিন্তু বিষয়টা তো যাত্রার মঞ্চ না, এটা তো বাস্তবে খেলাটা ঘটবে। এটা আমরা একটা সিনেমা লইয়া বাইরেছি, যাত্রার কোনো বেইলে সে জায়গায়। ওই উস্তাদ, সকলটা ঠিকঠাক আছে, কিন্তু আবার ও ঝামেলা এক খালি স্লিপ কাটি যায়, খালি স্লিপ। না, সমস্যা নেই, ওটা লই ঝামেলা নাই। হুইহুতো আছে, তুই টেনশন করিস না। আয়, এ কাম জানো আপনি করুন না, সকলটা করুক, আবার মুখ সেলাই করি নেবে, খাইমু গিলাবা। ও আল্লাহ, নাউমান মারুন না জানো, কেউ দেখবো উস্তাদ। কথা এককালে কম কবি, নাইলে কালা জুতার পিজা নেই, শরীরে ব্যাংকাটা উড়ে গেলাম। আচ্ছা, সকলটা করুক, আবার মারুন না জানো। শালা কথা কম, কথা বলছি না, কথা বলবি না, তুই বোবা হয়ে যাবি। তুই বোবা, সামনের দিকে আয়। আমি বাংলার রজনীকান্ত, ভুলে যেও না। আমার মেয়েকে বিয়ে করা এত সহজ নয়। তোমরা কারা?
আফসরউদ্দিন, ইউ? আই এম বাংলার হিরো রজনীকান্ত, ওরফে মায়ার বাবা। ও, ফাদার-ইন-ল, আই এম ইউর সন-ইন-ল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আমার জামাই বাবাজি, একদম বুকটা ভরে গেল দেখে দেখে। আই এম প্রাউড অফ ইউ। মায়া যেমনটি বলেছিল, একদম তুমি একদম বুকটা ভরে গেল দেখে দেখে। আপনাদের এখানে রাস্তাঘাটের যে অবস্থা, কি বিচ্ছিরি অবস্থা করে রেখেছে। এটা যদি একবার মায়া বলতো যে রাস্তাঘাট পাকা না কাঁচা, আমি কপ্টার নিয়ে চলে আসতাম, বেশ ভালোই ফাঁকা জায়গা ছিল। বাবা, তোমার সাথে এই পুলিশ কেন? আসলে বলতে কিছুটা লজ্জা এবং ইতস্তবোধ আমাকে ঘিরে ধরছে, কারণ আমি আসলে স্বাভাবিকভাবে মানুষ, একথা বলতে হয়, কিন্তু আমি একটু অসাধারণ মানুষ। আমি তো রাষ্ট্রের সম্পদ, আমি সিআইপি, যে কারণে রাষ্ট্র আমার নিরাপত্তার স্বার্থে একজন পুলিশ দিয়ে রাখে। আমি এতবার বলছি আমার সাথে কোনো পুলিশের দরকার নাই, কারণ আমার সাথে প্রশাসন থাকলে, প্রোটোকল থাকলে আমি সাধারণ মানুষের সাথে মিশতে পারি না, তাদের জীবন বৈচিত্র্যময় কোনো কিছু জানতে পারি না। কিন্তু সরকার বলে না, এত বড় আত্মঘাতী সিদ্ধান্ত আমরা নিতে পারি না আপনার ব্যাপারে। এখন কি আর করার, রাখতে হয়। Oh, wow! I am so proud of you. আরে I am calling my মায়া। আরে কোথায় তোরা? তাড়াতাড়ি আয়। আরে জামাই বাবাজি এসেছে। ওগো, তুমি এসেছো? আচ্ছা, কষ্ট হয়নি তো আসতে? হ্যাঁ, কষ্ট একটু হয়েছে নমেঠা, তবে তুমি বললে আমি কপ্টার নিয়ে আসতাম। আব্বু হয়তো জানেন না, হয়তো গেলে দেখতে পাবেন, আমি যে জার্মানির বার্লিনে থাকি, বার্লিনের বাড়িটাকে আমি ক্রয় করেছিলাম 98-এ। তা আমার বাড়ির পাশে একটা সুবিশাল একটা রানওয়ে, তা ওখানে আমরা গাড়ি ইউজ করি না, ওখানে আমরা প্রাইভেট জেট ইউজ করি, কিন্তু আমাদের বাংলাদেশের জন্য কপ্টারই ভালো। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি হালাগুয়া না, তুমি শালা না? আব্বা, আমি কইছিলাম না, এবার দেখছো এরকম দুলাভাই এই গ্রামে একটাও তুমি পাইবা। আমি তো এবার দেখো না আমি কি করি, আমার সব বন্ধু বান্ধবের জায়গা এইরকম একটা দুলাভাই আমার। কিন্তু দুলাভাই, আপনি যে কইলেন কপ্টারটা, এই কপ্টারটার বিষয়টা তো বুঝলাম না। তাই তো বলি, তোমাকে নিয়ে অনেক কাজ করতে হবে আমার, তুমি আমার প্রকল্পের আওতায়। কপ্টার হচ্ছে হেলিকপ্টার। ও আচ্ছা আচ্ছা, হেলিকপ্টার। ওগো, কি দেখছো অমন করে? কোনো সমস্যা? না, আমি ভেবেছিলাম আমার শ্বশুরবাড়ি 3 প্লেক্স, কিন্তু সেখানে 2 প্লেক্সও না। কিন্তু এ তো দেখি একদম টিনের বেড়া আছে এরা। মায়া, তুমি মুখ কালা করছো কেন? মুখ কালা যে আমার বড্ড খারাপ লাগে। কি হয়েছে? এটা আমি বলেছি, তার জন্য কি এখানে ডুপ্লেক্স বাড়ি লাগবে? তুমি বললে তো আমি গোয়াল ঘরে শুতে পারি, এটা কোনো ব্যাপার হলো? ঘর ইজ ডাজেন্ট ম্যাটার। আচ্ছা যাই হোক, এসি সার্ভিসটা কি আছে ঘরে? ইয়ে বাবাজি, আমরা তো আসলে এসি টেসি ব্যবহার করি না, এই ন্যাচারাল হাওয়া খেয়েই বেড়াই আর কি। ও শিট। যাই হোক, সমস্যা হবে না, এসি যেহেতু নাই। যাক, এসি না থাকাই ভালো, পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। যদিও আমি শহরে আমার রুমের কথা আর কি বলবো, আমার ওয়াশরুমেও এসি 4 টনের। 4 টনের? হ্যাঁ, আমার প্রচুর গরম তো, তোমার আপা ভালো জানে। তবে দুলাভাই, আপনি কোনো চিন্তা করেন না, এসি না থাকলেও বাড়ি ঠান্ডা আছে। হ্যাঁ, ঠান্ডা থাকলেই ভালো। ভালো, তাহলে কি আমরা কি এখনো দণ্ডায়মান থাকবো? নিশ্চয়ই নয়, অবশ্যই গৃহে প্রবেশ করিবে। মায়া, আসলে তুমি আমার ফাদার ইন লয়ের ব্যাপারে খুব কমই করে বলেছো। এতটা কৃপণ হলে কেন? সে দেখো আমাদের চেয়ে কতটা স্মার্ট, সে তো এ যুগের শাহরুখ। নো 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 নো, নট শাহরুখ, আই এম রজনীকান্ত। ওকে ওকে রজনীকান্ত। থ্যাংক ইউ। জামাইকে নিয়ে গৃহে প্রবেশ কর, আমি একটু বাজার করে নিয়ে আসি। চল যাই। হ্যাঁ, ওস্তাদ, ও স্যার, আমার একটা কথা আছে। কত হইলো আপনি তো যাই রাগে,
আমার সম্বন্ধে তো আপনি জানুনি, আমার জিলা গরম লাগে, বরফ হইলেও আমার গরম লাগে, আমার এসি লাগবই, কি 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 লাগবে? এসি লাগবই। ও আচ্ছা আচ্ছা মায়া, তুমি একটু ভিতরে যাও, আমি আসতেছি। ওকে। হুম। উস্তাদ কত হয়েছে কিটা, স্যার কত হয়েছে কিটা জানেননি, আপনি তো এসি সারা থাকা। উস্তাদ তোর এসি লাগবে, টেম্পারেচার কত লাগে ক? আমি থাকতাম টেম্পার টুম্পার লাগতো না, ঢুকার পরই অটো চলতো। না অটো চললে তো হইবে না, তোরে তো আমার চালান লাগবে। আমি তুই কততে দিলে ঠান্ডা হবি ক? তখন অটো ঠান্ডা হয়ে গেছে। তারে আয়। তুই যদি কোনো প্রকার এই জায়গায় বইয়ে বলদামি করো, তোরে কিন্তু এই জায়গায় যে টানিয়ে নিব না। চার পাঁচ দিনের মধ্যে না কাম করবো, বুঝছি? সেই চাবিটা তোর বানে বেড়াইছিল, আমি ডুপ্লিকেট রেখে দিছি। সালাম আলাইকুম চাচা। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? তাড়াহুড়া করে কনে যাচ্ছি মানে? এই তুমি আমাকে চেনো না? আমি বাংলার হিরো রজনীকান্ত। আমার মেয়ের জামাই বাড়িতে এসেছে, বুঝেছো? কোটি কোটি টাকার মালিক, আর সে তো কপ্টার ছাড়া চলেই না। আর তার বার্লিনে জেট আছে, প্রাইভেট জেট। ওরে বাবা, তার মানে তো দুলুভাই হচ্ছিল প্রচুর বড় লোক, ধরেন প্রচুর টাকা পয়সার মালিক, তাই না? আরে এইবার তো আমি নির্ঘাত চেয়ারম্যান, আমাকে এবার কে ঠেকায়? আগের বার তো আমি ফেল করেছিলাম, তাই না? এবার আমাকে কেউ ঠেকাতে পারবে না। কোটি কোটি টাকার মালিক হচ্ছে আমার জামাই। তোমাদেরকে সবাইকে বিলিয়ে দেব, আর এই কথাটা সবাইকে প্রচার করে দাও, বুঝতে পেরেছো? চাচা তাহলে যে একটা কাম করেন না, দুলুভাইয়ের সাথে আমাকে একটু দেহা সাক্ষাতের ব্যবস্থা করে দেন। আব্বা কি কয়, তো পাগল হয়ে গেছে। এই তোকে ড্রেস আপ দেখেছিস? ওকে এই ড্রেস আপ বলে আমার ওই শুট বুটালা দুলাভাইয়ের সামনে যায় আর বলে পরিচয় হইব। তারপরেও একবার আপনি করে বাড়িতে আসবো না, বুঝছেন? ধরেন ধরেন কথা না কইলেও একটু দূর থেকে দেখলাম টুকি মারিয়া, ধরেন এত বড় লোক মানুষ তো আমরা জীবনে চোহে দেখিনি। আমাকে গ্রামে তো সব শালা হইলো গা চোর স্যাঁচোর, ধরেন ফকিরনির বাচ্চা। ধরেন যদি এই সুযোগ একটু বড় লোক মানুষকে দেখতে পারতাম, ধরেন নিজে ধরেন খুব ধন্য খুব মনে করতাম আর কি। তুই কেটা? এই তুই তো একটা তালা চাবিওয়ালা মাত্র, তুই নিজের স্ট্যাটাসের কথা চিন্তা করেছিস? হ্যাঁ, ওই তো চাচা, ওর লেগেই তো কইলাম আমরাই তো ধরেন ফকিরনির বাচ্চা। এন ফকিরনির বাচ্চা যদি একটা কোটিপতি দেখায় তাহলে তার ভালো লাগবিল, ধরেন গর্ব করে বলতে পারবো আমরা এক বড় লোকে দেখছিলাম। এর লেগে যাবো না, টুকি মারি দেখবো না, সামনে কথা বলবো না। বাড়ির ধারে কাছেও যাবি না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই ওদের সাথে এত বেশি কথা বললে লাভ নাই তো, আর এগুলা কিচ্ছুই বুঝবো না। চল তাড়াতাড়ি বাজার করুন লাগবো। শালার প্রচুর টিহার মালিক, তার মানে ওই গেদা। আমার তো এবার যাই লাগবে। উস্তাদ চুরিটা দিলে কইরা লাই। এই শালা, তোকে আমি কইছি যে উনি চুরি হরবো না, আমি কইছি না তুই ট্রেনিং পিরিয়ডে আসিস। তোকে তো সিরিয়ে ফেলাবো, তোর সবসময় কে চুরি চুরি হরা লাগবে। সব কিছুর একটা লোকের সময় আছে না? দিয়ে মাথা একদম কিন্তু ফুটো করে ফেলাবো শালার মধ্যে। চল চল শালা, চল। তুই সারাক্ষণ খালি চুরি আর চুরি। এ মাইকিদের মতো হাঁটিস না, সোজা হাট সোজা হাট। কিরে বান্ধবী, তোরা তো জানতাম ন্যাচারাল ফ্যামিলি, তোদের বাড়িতে এসি লাগাস না, ফ্রিজ কিনিস না, তোরা এই যে আলো বাতাস খাবি, তো আজকে হঠাৎ ঠান্ডা পানি চাইতেছিস? আরে আর বলিস না, তুই তো জানিসই আমার জামাই কত বড় লোক, তার আবার ঠান্ডা পানি ছাড়া চলেও না, এসি ছাড়াও চলে না। কিন্তু তারপরেও আমি বলছি যে আমি একটু ব্যবস্থা করে দিচ্ছি। ও তাই? দুলাভাই বাড়িতে আসছে? হ্যাঁ, তো দুলাভাই আসছে। আরে এসে গরম এসে একদম পুরো হয়ে গেছে, বলতেছে ঠান্ডা পানি খাবে, এসিতে বসবে। এখন বল, আমরা তো সব ন্যাচারাল প্রকৃতি পরিবেশে থাকি, তো এটা কিভাবে কি করব? আর আমি তো জানি তোর বাসায় ফ্রিজ আছে, তো যদি একটু পানির ব্যবস্থা করে দিস আমার জন্য খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি। হ্যাঁ, ফ্রিজে ঠান্ডা পানি থাকলে আমি নিয়ে আসতেছি। আরে না না, তোর আশা লাগবে না, তুই দেখ ফ্রিজে পানি আছে কিনা, যদি থাকে তাহলে আমাকে ফোন দে, আমি এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। বান্ধবীর জামাই দেখতেছে অনেক টাকা, কেমনে এত টাকা পয়সা আল্লাহ জামাই বিয়ে করলো?
আমি এতদিন ধইরা চেষ্টা করতেছি, আমি পারলাম না। যেমনি হোক ওর জামাইরে পটানোই লাগবে। হোক বান্ধবীর জামাই, তাতে কি হয়েছে? আমার তো পটানোই লাগবে। আপনি তো সবসময় আমার জামাইয়ের সাথে প্রোটোকল হিসাবে থাকেন। জিওই 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 জিওই, তাইন ভালো মানুষ, তাইনের লগেই তো আমি আছি। আমরা তো আসলে জামাই সম্পর্কে সব কিছু জানি না, এই জন্যই জানতে চাওয়া আর কি। জামাই কি ব্যবসা করে, জামাই পড়াশোনা কতদূর কি, এইসব ব্যাপারে আপনি কি জানেন একটু বলবেন? চাচা, তাইনের পড়াশোনার কথাতে কইলা, তাইন তো আমেরিকায় পড়াশোনা করেন, ইউএতে। তো তাইনের এগুলি ধারণা আমার কাছে নাই। এত পরিমাণে তার ইংলিশ কত হয় না বক্তব্য যখন দেয়, সবসময় ইংলিশ। বাংলাদেশ হইলে তাই বাঙালি ভাষায় কথা কই, কিন্তু তাইনের কোনো তুলনা হয় না। আর ওই যে আরেক কথা কইলা, ব্যবসা বাণিজ্যের কথা, 99 আইটেমের ব্যবসা আছে, যে এর ব্যবসার কোনো তুলনা নাই। সকল ধরনের ব্যবসা আছে, সোনার ব্যবসা আছে, রূপার ব্যবসা আছে, ডায়মন্ডের ব্যবসা আছে, যা চাইবা তাওই আছে। বিসির ব্যবসা আছে, শরীর কিডনির সমস্যা হলে কিডনি পর্যন্ত তাইনের কাছে আছে, তাইনিকে সার্ভার করুন। আপনি আপনার ব্যাপারে একটু বলেন তো, আপনি কততম ব্যাচ? চাচা, কত কথা কইলা, আপনার খুব রসিক মানুষ বা। এই দেখো গা, বেসের অভাব আছে, ও বেস এগু আছে, ও এগু আছে, ডাইনে আছে, বামে আছে, সাইডে আছে, বেসের কোনো অভাব নেই। বেস গনুক আপনি, সমস্যা নাই তো। বুঝতে পেরেছি। তা আপনি পড়াশোনা কতটুকু করেছেন? পড়াশোনা 5 পর্যন্ত পড়ছি। 5 পাস করে আপনি? আপনি একটু ঠিক করে বলেন তো। আল্লাহ, সিলিপ খাইয়া কথা বার হয়ে গেছে, আমি মনে হয় ফাঁসি গেছি। ও চাচা, বাথরুম যাই দেবা, একটু ফোরে কথা কইম না আপনার লগে। নাউমান কোন সময় বাথরুমে ধরছি রে বাবা। দূর বাবা, বাদ দাও তো। না, বিষয়টা খুব সন্দেহজনক। 5 পাস করে কি করে সে পুলিশে চাকরি নেয়? বাবা বাদ দাও না এগুলা। আচ্ছা, জামাই সম্পর্কে ও যা বললো এগুলো সত্যি তো? হ্যাঁ বাবা, তুমি জানো না আমার, আল্লাহ বাবা, তুমি জানো না আমার হাজবেন্ড কত বড় লোক, তার কত টাকা। আচ্ছা জামাই, সারা বিশ্বে তোমার নাকি 99টা বিজনেস আছে। হ্যাঁ আচ্ছা। কিন্তু তোমার ওই যে প্রোটোকলে নিযুক্ত যে পুলিশ অফিসার, আচ্ছা, সে নাকি 5 পাস। সে এই 5 পাস করে এই চাকরি পেল কি করে? না সেটাই তো কথা। কেন, সে কি বলছে যে সে 5 পাস? অবশ্যই বলেছে। এখন সেটা সে বলতে পারে, এরকম একটা চাকরি অবশ্যই 5 পাসের জন্য বরাদ্দ নেই, সেটা আপনিও বোঝেন আমিও বুঝি। এখানে অবশ্যই মিনিমাম একটা অনার্স মাস্টার্স গ্রাজুয়েশন করা ছেলে অবশ্যই চাকরিটা রিজার্ভ করে। এখন সে যদি সেটা বলে, এখন তো সেটা তার বিষয়। আসলে ওর সাথে আমি আসার পর থেকে এখন পর্যন্ত যেটা বুঝলাম, ওর মাথার স্ক্রু হালকা ঢিলা আছে। এখন এটা সম্ভবত পুরোপুরি সময়টা চাকরি করতে পারবে না, কারণ ডিপার্টমেন্ট তো আর ওকে এরকম রাখবে না। আসলে ও যখন এই কথাটা বলেছিল, তখন তো আমি একেবারে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম, জামাইয়ে কাকে নিয়ে ঘুরছে। না, এখন কথা হচ্ছে আমার প্রোটোকলে সরকার যাকে দিবে তাকেই তো আমার নেয়ার তো বিষয় না। আসলে তারা থাকছে তাদের মতো করে। এখন হয়তো এখানে বাংলো বাড়ি নাই, বা এখানে কোনো গেস্ট হাউস নাই, বা সরকারি কোনো রেস্ট হাউস নাই যে সে ওইতে থাকবে। এখন যেহেতু আমার প্রোটোকলে আছে, এখন গ্রামের বাড়ি, আপনাদের পরিবেশ সবকিছু মিলে এখন রাখতে হচ্ছে, তাই রাখছি। আচ্ছা ঠিক আছে, তোমাদের যত দিন ইচ্ছে তোমরা এখানে থাকো, আমার কোনো অসুবিধা নেই। আমার আবার এখন একটু আন্নাদের সাথে মিটিং আছে, আমার একটু উঠতে হবে। আন্না কে? আরে আন্না হচ্ছে ভাই, ব্রাদার, বংশের লোকজন, এই আর কি। তাদের সাথে একটা জরুরি মিটিং আছে, আমি সেখানে যাচ্ছি। ওকে, বাই। অবশ্যই, বাই বাই বাই। শালার তোফাজ্জেল, তুই এত বেশি বোঝো? তুই জানো না ডাইয়ের মন্ত্র যে হাতের গাড়ায় আড্ডাও কিনলি গিয়ে তালে কইয়ে দিয়েছে 5 পাস। হ্যাঁ ইমন, শালা বাবু কেমন আছো?
দুলাভাই ভালো। দুলাভাই, হ্যাঁ আপনার সাথে আসছি একটা কথা কওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, বলো বলো বলো। শুনেন, আমি তো আপনার প্রথম দেখাতেই বুঝছি যে সব কিছু ঠিকঠাক থাকলেও একটা জিনিস নিয়ে আপনি খুব টেনশনে আছেন। সেটা কি? আপনি তো আর আমাদের মতো দেশি টেশি খান না, ফরেন তো খান নাকি? হ্যাঁ অবশ্যই খাই, আমরা তো ইউরোপে থাকি। আর ইউরোপে থাকলে তো তুমি তো ইউরোপে যাওনি, তুমি বুঝবা না। ইউরোপে তো প্রচুর ঠান্ডা পড়ে, মাইনাস টেম্পারেচার। তো সেখানে দেখা গেছে অ্যালকোহল, ওয়াইন, ভোডকা এগুলো নিলে হয় কি শরীরটা একটু গরম থাকে, এই আর কি। দেখছেন দুলাভাই, আমি কিন্তু একদম ঠিক জিনিসটাই ধরছি। আমি বন্ধু বান্ধবরা বলে আসছি যে দুলাভাই আসছে, আজকে তো অনেক বড় পার্টি হইব, সাথে আপনিও থাকলেন, ওদের সাথে পরিচয় টরিচয় করলেন আর কি। তাইলে এক কাম করেন, আমরা তো দেশি টেশি খাই, কিন্তু আজকে তো আর দেশি খাওয়া যাবে না। না না, কেন দেশি? দেশি কেন? সেটা তো রিস্ক, ডিরেক্ট ফরেন হবে। সেটাই। তাইলে আপনি এক কাজ করেন দুলাভাই, আপনি 2টা বোতল নিমো, 25 এক কাজ করেন, 50,000 টাকা আমার দেন, আমি সব ব্যবস্থা করে ফেলতেছি। আপনি খালি রাজার মতো যাবেন, ওদিকে কি দেখেন, রাজার মতো যাবেন, সব কিছু রেডি থাকবো, আমরা আপনার তুলে তুলে খাওয়াবো। মানে টাকা আমি দেবো? হ্যাঁ, আমি তো আমার বন্ধু বান্ধবরে তাই কয়ে আসলাম যে আজকে বেটা দুলাভাই আসছে, ফরেন দুলাভাই, 50,000 টাকা দিতে পারবেন না আপনি? না সেটা কি বলো না রে, তুমি আমাকে চিনতেই পারলা না একদম। আচ্ছা শোনো, লিভারে ক্ষতি হয় মারাত্মকভাবে, বেশি খাওয়া ঠিক না। সেহেতু আমি হালকা হয়তো 2-1 প্যাক মারতে পারি। একটা তোমরাই খাইও, 1 বোতল নিলেই তো ভালো হয়, 2 বোতলের কি দরকার? আবার পরে লাগলে নিও, সেটা ভিন্ন বিষয়। আমি 1 বোতলের টাকা তোমাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা তুমি তোমার আপার কাছ থেকে নিয়ে যাও, বলে দেবো আমি, ঠিক আছে? মানে আপার কাছে নেবো টাকা? হ্যাঁ ওর কাছে চাইলে দেবো। এই দুলাভাই, তাহলে কিন্তু আপারে কিন্তু আবার এগুলা করেন না, হ্যাঁ? আপারে বললেন যে বুঝছেন না, ওটা তো আপনি ভালো বুঝেন, হ্যাঁ? যাই হোক, তুমি প্যারা নিও না, তোমার আপুর কাছ থেকেও নিতে হবে না, আমি তোমাকে দিচ্ছি এবং একটু পরেই দিচ্ছি, ঠিক আছে? এখন যাও। থ্যাংক ইউ দুলাভাই, এই না হইলে আপনি আমার দুলাভাই, আমি এখনই যাইতাছি, সব ব্যবস্থা করে রাখবো। আপনি খালি সময় টেকে দেন। হইছে, যাও। তোর বইন বাতার কি হইবে? হ্যাঁ, আর তোর বাপেও জামাই শোকে কান্দে কান্দে মরবে, কিন্তু মরে বেশি পাইবে না। মুই যে সোনাময়ী হই, কোনহানতে জাহান্নু আর কোনহানতে বাইরে মু, তোরা বেশি মরে পাবি না। ব্যাপার কি, সবাই যে সিরিয়াল ধরছে। তোমার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ অবশ্যই, বলো বলো। শোনো, তুমি যে এসছো, গ্রামের মোটামুটি অনেকেই জেনেছে, বুঝছো? এখন তোমাকে দেখার জন্য গ্রামের মামিরা, খালারা, ফুপিরা দেখতে আসবে পরশুদিন, বুঝছো? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আসবে। কোনো হাদিয়া তোফার ব্যবস্থা আছে? হাদিয়া? এটা আবার কি? হাদিয়া বলতে মানে কোনো, তারা দেখতে আসবে, কিন্তু দেখার ফাঁকে কি আমাকে কোনো অনারিয়াম করতে চায় তারা? ও আচ্ছা, তুমি গিফটের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, গিফট দিবে মনে হয়, দিবে দিবে। আসলে ওই যে নগদ টাকা দেয়া জামাই দেখে এবং কি কিছু একটা গিফট করা, এটা আমি একদমই পছন্দ করি না। ছোটবেলা থেকে এই বিষয়টাকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। যদিও তারা মুরব্বী, তাদের সাথে তো আর বেয়াদবি করা যায় না, দিলে হয়তো নিতে হবে। আচ্ছা শোনো, ওনারা কিন্তু 19 জন আসবে। 19 জন? হ্যাঁ। না, আরো আসলে আসতে পারে, মানে আমার কোনো সমস্যা নাই আর কি। আচ্ছা যাই হোক, তোমাকে কিন্তু 19টাই শাড়ি দিতে হবে। মানে? মানে হাদিয়া, তুমি গিফট নিবা না, তার বদলে তোমাকে শাড়ি দিতে হবে। তাদেরকে আবার আমার গিফট করতে হবে 19টা শাড়ি? হ্যাঁ। হ্যাঁ না, 19 জনকে শাড়ি দেবো, সমস্যা কি? দেবো, কোনো সমস্যা নাই। তাহলে আমি 19টা শাড়ির বাজেট মোটামুটি একটু ভালোর মধ্যে রেখেছি, বেশি না, 5000 করে রেখেছি। 5000 করে 19টা শাড়ির দাম যা হয় তুমি আমাকে দিয়ে দাও, আমি কিনে রাখি। 5000 টাকা শাড়ি মাত্র? আহা, 5000 টাকা না, এক একটা শাড়ি 5000 করে। একটা বিষয় কি,
ধরো যদি 5,000 টাকা করে একটা শাড়ি দেই, সেটা আমার মনে হয় যে খুবই কম হয়ে যায় দাম। তার চেয়ে বরং আমি ঢাকাতে ফোন করি, ঢাকাতে ফোন করে আমার অফিসে বলি যে তোরা 20-25 হাজার টাকা দামের কিছু শাড়ি পাঠিয়ে দে কুরিয়ার করে। এখানে আমার শ্বশুরবাড়ির আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে দিতে হবে। হ্যাঁ, সেটা মনে হয় ভালো হয়। আর 5,000 টাকা দামের শাড়ি আসলে দিলে নিজেরও তো একটা মনের একটা প্রশান্তির বিষয় আছে। দেখা গেছে কদিন পর সেটা ঝাঁঝরা হয়ে যাবে। হ্যাঁ, সেটা তুমিও না। না, আমি যখন গিফট দিব তুমি এখানে না করতে পারবা না। আমি ঢাকা থেকে আমি অর্ডার করে শাড়ি আনবো। আচ্ছা, সর্বশেষ শাড়ি চলে আসবে, তোমার কোনো চিন্তা নেই। সে কি শীতে তুমি চাদর ছাড়া? এখনই যে চাদর গায়ে দাও, ঠান্ডা লাগবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যাও 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 যাও। বাপে পোলায় আর মাইয়ে যেইভাবে খাওয়া ধরছে, কাম যদি না গড়াইতে পারি, আডার যাও খাই থা লাগবে 3 মাস। বিনিয়োগ বেশি হয়ে যাওয়া ধরছে। এবার ফোন দিচ্ছে আকাশ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসো কই? আচ্ছা, আমরা যে ওই গত লডে বেড়া, তুই বাইরে কথা কও কি লিখে, আমার কথাটা হন তুই মন দিয়া। ঘটনা হয়েছে যে গত লডে যে আমরা যে চুরি করছিলাম না কুমিল্লার লাকসাম, যেটা কই তুই হেইটা হন। কুমিল্লার লাকসাম যে আমরা চুরিটা করছিলাম না, ওই যে কাপুরের দোকানে, ওই জায়গার যে বাচ্চা বাচ্চা শাড়ি রাখছিলাম না 2 থান, ওই থানের ভিতর দিয়ে 19টা শাড়ি আলাদা প্যাকেট করিয়া কুরিয়ার কর। আমি তোরে ঠিকানা লিখে দিতে আসি মেসেজে, ওই জায়গায় কুরিয়ার করিয়া পাঠাই দে, নাইলে এই জায়গায় কিন্তু আমরা মিশন সাকসেস করতে পারবো না। এ জায়গায় কিছু অর্থ আমাকে বেচা লাগবে, কিছু করার নাই। কেমন অ্যাক্সিডেন্ট করছো? সমস্যা নাই, ডাক্তার দেখা। ওস্তাদ, আমি এত কষ্ট করে এত সুন্দর একটা কাজ করলাম, আপনি আমার বাবা না দিয়ে আমার শাস্তি দিতেছেন। এই শালা, আমার সোনার চা নক বাহাবা দেওয়া লাগবে। এই শালায়, তুই যে কাম করছিস, তুই যদি ধরা খালুনি, তোর কি পিঠের চাম ঠিক থাকতো? তোর চলতেছে ট্রেনিং পিরিয়ড, তুই ট্রেনিং পিরিয়ডে কিভাবে এই কাম করিস? আবার কইছিস বাহাবা দেবো, তোর তো মনে হচ্ছে আমি একদম সিরিয়ে ফেলাই। সেই শালার পুত, তোকে তো সেদিন আমি দৌড়নি প্র্যাকটিসটা দিলাম, ওই সোর সোর করে দৌড়লাম, তুই সামনে দৌড়লি, তুই তো দৌড়বেরই পারিস না, মাইগিগো মতো দৌড়াইস। আর তুই কে চলে চুরি করবে? এই বাসুর খান তুই চুরি করে লিয়াই চুকে, এই ফাজিল। ওস্তাদ, মাইগা কি? তো আমার কি তোর প্রাইমারি স্কুলের টিচার মনে হয়? তোকে আমি মাইগিয়ে কেডা কিভাবে কি হয় সেটা আমি শিখাবো? মাইগিয়ে কি তুই জানিস না? তুমি ডুলিয়ে 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 দৌড়াচ্ছিলে, তুমি এইভাবে দৌড়লে হবি? তোর হইতে হবে উসাইন বোল্ট। এই উসাইন বোল্ট যদি তুই হইতে পারিস, তাহলে তুই সাকসেস। তুই ট্রেনিং এ আছিস, তুই কোনোভাবে এখন ওই লোক তুই করতে পারিস না, চুরি করতে পারিস না, ফাজিল কোথাকার। যেদিন আমি বলবো সেদিন তুই চুরিতে যাবো। ওস্তাদ, আমি তো একদম সঠিক সময় সঠিকভাবে গরুটা চুরি করে আনছি, আপনি আমার বাবা দেন, আপনি আমার শাস্তি দিতেছেন কি লিগা? রে শালা, তো কিভাবে যে আমি বুঝবো রে? কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। তুই মনে হর ওই 10 দিনের মধ্যে তুই 1 দিনে পাইছো। যদি এইটা যদি গৃহস্থের 1 দিনে তো তাহলে কি হলো নে? তোর তো সেইচিয়ে ফেলাইতো, তোর কি পাওয়া যাইতো? আর একটা কথা কি জানিস, তোর তো চয়েস ধরে লোকা খুবই জঘন্য প্রকৃতির, ধরে লোকা খুবই খারাপ। যদি একটা তরতাজা একটা স্বাস্থ্যসম্মত একটা একটা অস্ট্রেলিয়ান গাইড টাইপের নিয়ে আসতো, তাও বুঝতে শালাটা চয়েস আছে। শালা একটা মরা লিয়াইছে। আমি যেদিন বলবো তুই সেই দিন চুরি করা শুরু করবো। এর আগে যদি চুরি করা শুরু করিস তাহলে কিন্তু তোকে আমি আমার কাছে রাখতে পারবো না, কারণ বলদ ছলদ আমি পছন্দ করি না, বুঝছিস? ওস্তাদ, আমার আপনার থেকে সরায় না ওস্তাদ। ওই তো বলদামি সলদামি যদি করিস তাহলে সরা দেবো, আর না হলে সরাবো না। শোন, তোর আগে আমার তো কঠিন ট্যালেন্টেড একটা সাইডের ছিল, ও কিন্তু এই যেরকম একটা আফজাইরিমি একটা কাজ করছে, আমি ধরে লোকে বলছিলাম যে এই কাজটা করা যাবে না, তাও সেটা করছে। এর জন্য ওকে কিছুদিনের জন্য নির্বাসনে রাখছে। একটু পানিশমেন্ট পাই, বনবাসে থাকুক, এরপরে আবার নিয়ে আসবো। আর তুমি তো বলদ, এইসব বলদ ছলদের কিন্তু কিক করতে আমার সময় লাগবে না,
অত্যন্ত ধরো করুণাদায়ক কিন্তু পেটন হবে তুমি যদি আমার কথা পরবর্তীবার না শোনো, বুঝতে পারছো? কোনে যাচ্ছ তুই? আমরা লগে কি তোকে আমি একটু আগে কি কয়ে আসলাম? কান ধরে বের করছি রে, তুমি কান ধরা মারাও। 2000 বার কান ধরবে যতক্ষণ পর্যন্ত না হয় গোন 1 2 করে গুনতি থাক, তার আগে আসলে একদম ছিঁড়ে ফেলাবো। তুই একটা অশিক্ষিত আহাম্মক বলদ বকলম মানুষ, তোরে আমার টিমের লগে লইছি। তোরে যে আমি একটা পোশাক দিছি, এই পোশাকটা পরি অন্ততপক্ষে একটা শিক্ষিত মানুষের মতো তুই আচরণ করবি। তুই কি জানো এই পোশাকের ভাড়া দিতে হয় ডেলি 300 টাকা করিয়া এফডিসির হারুন বাইরে? হ্যাঁ, তাইলে যে কয়দিন থাকতে আসি ডেলি 300 টাকা করিয়া পোশাক ভাড়া হইলে কয় টাকা হইতে আসি তুই দিয়ে? তুই এগুলো কি তুই কোনোভাবে খেয়াল করো? তুই প্রত্যেকটা পদে পদে তুই আমার এই বিপদে হালাইতে আসো। তুই কিসের জন্য আমার শ্বশুরের লগে বলতে গেছো যে আমি 5 পেশ? এই 5 পেশ এইরকম একটা অফিসার হইতে পারে? উস্তাদ একটা কথা কই, আপনার হৌরে জেলা ফেস মারি আমারে ধরছে, কথা কইছি যে আপনার বিজনেস আছে ব্যবসা আছে হলতা কইছি, মুখ বাই স্লিপ কাটতে কথা বার হয়ে গেছে, ওন আমি কি থা করতাম কোন চাই খালি স্লিপ কাটি বার হয়ে যায়। তুই তো সবসময় স্লিপ কাটো, তুই স্লিপ কাটতে কাটতেই তখন তোর বউ তোর লাগে থাকবে না, কারণ এত স্লিপ কাটলে হয়? বউ তো উস্তাদ যে আপনি জিলা কইলাম, এখন তো তাই অন্য ভাই ফেস লাগাইয়া ঘটনা ঘটাই দিই না। এখন তুমি ওই পেশাল আবার হানতে যাইও না ওর মধ্যে। এখন তুমি যা করছো, তুমি যেই পরিমাণ বলদামি করছো, এক প্রকার মোটামুটি তো সন্দেহ তুই ঢুকাই দিছো। তোর যাতে ভুল ভবিষ্যতে না হয় এই ব্যবস্থা আমি গ্রহণ করবো। আতপাত তোরে না ফিরাইলে আমার পেটের বাত হজম হবে না। ও মাগো ও লাগো ও মাইয়া মাইয়া তা আমি তো মানলামই না, তোর তুই এক্সপ্রেশন দাও কা। আতপাত আতপাত সুন্দরভাবে পাতা এরকম। ও মাগো উস্তাদ ওলা বাইরে না জানো। ওকে তুই ঠিক করে দাও কা। ভাত খাইব গিলা, ওরে ভাত খাইব গিলা। ও আল্লাহ ও লাগো ও আল্লাহ 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 কি ব্যাপার, পুলিশটার মন খারাপ কেন? পুলিশ ও উনি ওনার মন খারাপ কেন? ওর বাচ্চা হবে এর জন্য। বাচ্চা হবে সেটা তো খুশির খবর, মন খারাপের তো কিছু দেখছি না। না, বাচ্চা হবে এটা তো অবশ্যই খুশির সংবাদ হওয়ারই কথা, কিন্তু সেটা ওর বেলায় প্রযোজ্য না। কারণটা হচ্ছে ওর একটু সমস্যা আছে, আর সমস্যাটা নিয়েও অনেক আগেও ডাক্তারের শরণাপন্ন হয়েছে। ডাক্তার ওকে বলে দিয়েছেন যে তিনি কখনোই বাচ্চার পিতা হতে পারবেন না, সেই শক্তিটা ওনার নেই। আর সেটা মানিয়েই কিন্তু এরা সংসারটা করছে। কিন্তু আজকের যেটা হলো, ও এসে বললো যে স্যার আমার বউ আমাকে ফোন করছে এবং ফোন করে বলল যে ওর বউ নাকি প্রেগনেন্ট এবং বাচ্চা হবে। তা ও সে কেঁদে বলল স্যার যাকে এত বিশ্বাস করলাম, যাকে এত ভালোবাসলাম, সেই বিশ্বাসের রমণী এটা করতে পারলো। আমিও কিছুটা বিস্মিত হলাম। হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো, তাহলে তো ওনার অনেক মন খারাপ। এখন তুমি একটু দেখো না তাহলে ওনার মনটা কিভাবে ভালো করা যায়। এখন সেটা আমি তো আর ওর বউ না, আমি তোর স্যার। দেখো তুমি তো স্যার তাই না, তুমি একটু তার পাশে থাকো, তাকে একটু বুঝাও মানসিকভাবে। রাইট একদমই তুমি ঠিক বলছো। আমি চেষ্টা করতেছি, আমি এতক্ষণ বুঝাইছি ওকে, অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করি ও বুঝতে পারছে। আচ্ছা ওর বউ কি ওরকম নাকি? সাধারণ একটু সমস্যা তো আছে, নয়তো এই ধরনের ঘটনা ঘটবে কেন? যাই হোক, সেটা হয়তো তার বেলায় হয়েছে, পুরুষের বেলায় তো অনেক ঘটনাই ঘটে, সেটা হয়তো তার স্ত্রী জানে না। আসলে যে আমরা একপাক্ষিকভাবে যে কাউকে নষ্ট বলবো সেটাও বলতে পারি না, অনেক পুরুষ তো আছে নষ্ট, তাই না? আচ্ছা মায়া, ঠিক আছে, তুমিও খেয়াল রেখো, আর বাসার দিকে যাও। আমি একটু বাজার ঘাটে যাই, স্থানীয় লোকজনের সাথে পরিচয় হতে পারলে খুব ভালোই লাগবে আমার। ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরবা। হ্যাঁ তা তো অবশ্যই, অফকোর্স, প্লিজ। আচ্ছা শোনো, চেয়ারটা নিয়ে যাও। এই চেয়ারটা আমি নিয়ে যাব? হ্যাঁ যাও, নিয়ে যাও। তুমিও না।
কয়েকজন স্বামী খুঁজে পাবি না বাড়ি চালান দিয়ে, তবু তো শেয়ারটা পাবি।